আধিপত্যবাদকে আর মাথা পেতে নেব না। বাংলাদেশকে ভারতের আর করদ রাজ্য হতে দেওয়া হবে না। ভারত থেকে নতুন করে যেই পরিকল্পনা আসছে, যেই নীল নকশা আসছে, সেই নীল নকশায় তারা তাদের হিন্দুত্ববাদকে বাংলাদেশে নতুন করে কায়েম করতে চায়। কথাবার্তা পরিষ্কার। 5ই আগস্টের পর আমরা ওই ভারতীয় আধিপত্যবাদকে আর মাথা পেতে নেব না। বাংলাদেশকে ভারতের আর করদ রাজ্য হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মাসের 5 তারিখ যখন শেখ হাসিনা চলে গিয়েছিলেন, তখন মনে হচ্ছিল বাংলাদেশ থেকে বোধহয় শেখ হাসিনার পতন হয়েছে। শুধুমাত্র শেখ হাসিনা নয়, অগাস্ট মাসের 5 তারিখে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের সাথে সাথে ওই ভারতেরও পতন হয়েছে। এই কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি ভারতীয় গণমাধ্যম একের পর এক মিথ্যাচারের মাধ্যমে, মিথ্যা সংবাদের মাধ্যমে ভুয়া এবং মিথ্যা তথ্য প্রকাশ করছেন। আমার স্বামী মোহাম্মদ মিজানুর রহমান জমাদ্দার 2010 সালে গুম হয়। আমরা মর্মান্তিক 10 দিন পরে আমরা লাশ পাই। সে লাশ নিয়ে দখল নেওয়ার পরে আমরা অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে লক্ষ্য করছি ভারতীয় সেই গণমাধ্যমগুলো দিনের পর দিন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে যেই মিথ্যাচার করছে, যেই গুজব ছড়াচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধুমাত্র তাই নয়, এই নতুন অন্তর্বর্তী সরকার আসার পরেও তারা একের পর এক সীমান্তে হত্যা পরিচালনা করে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত। আমরা সকল বাংলাদেশিরা মিলে ওই ভারতের দাদাবাবুদের জানিয়ে দিতে চাই, ভারত দিল্লি আওয়ামী লীগের কোন রকমের ষড়যন্ত্র এবং নীল নকশা এই বাংলার মাটিতে আর গ্রহণ করা হবে না ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে, একতাবদ্ধভাবে, একত্রিতভাবে ওই আওয়ামী লীগ এবং ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ। সেই